আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সি প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটি নাম্বার ভায়েল নাকি কনসোনেন্ট সেটা আজকে আমরা বের করব। তো আমরা শুরু করার পূর্বে ভাইয়া তোমরা আগে বলো তো ভাওয়েল কোনগুলা এবং কনসোনেন্ট কোনগুলা। তোমরা অবশ্যই পারবা, কেননা তোমরা এটা ক্লাস 3 থেকে পড়ে আসছো। তো বলো তো আমার সঙ্গে সঙ্গে আরেকবার, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। সুতরাং আমরা যে কাজটা আজকে করব সেটা হচ্ছে ভাওয়েল নাকি কনসোনেন্ট, এটা শুধুমাত্র বের করব। তো এটা বের করার পূর্বে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা দুইভাবে বের করতে পারবো আমরা, যেহেতু আমরা নেস্টেড ইফিল জানি। আরেকটা হচ্ছে অর অপারেটর ইউজ করে। আমি তোমাদেরকে অ্যান্ড অপারেটর শিখিয়েছি, আরেকটা হচ্ছে অর অপারেটর ইউজ করে। তো আমি প্রথমত যেটা তোমাদেরকে দেখাবো অ্যাট ফার্স্ট, সেটা হচ্ছে ইফিলসের মাধ্যমে, অর্থাৎ নেস্টেড ইফিলস ইউজ করে। তারপর আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে অর অপারেটর ইউজ করে। তো আমি বেসিক সিনট্যাক্সটা তৈরি করে নিয়েছি। আমরা যে কাজটা করব, আমরা ইউজারের কাছ থেকে যেহেতু একটা লেটার ইনপুট নিব, তো সেক্ষেত্রে আমরা এটাকে ক্যারেক্টার টাইপের, সেজন্য আমরা এটাকে ডাটা টাইপ ডিক্লেয়ার করব ক্যারেক্টারে। তো আমি ক্যারেক্টার সিএইচ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা ইউজারের কাছ থেকে এটা ইনপুট নিয়ে নেব। তো তার পূর্বে আমি একটা মেসেজ শো করতে চাচ্ছি যে ইন্টার নাম্বার। তো ইন্টার নাম্বার না, আমি এখানে বলতে পারি ইন্টার লেটার, যেহেতু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি, যেহেতু নাম্বার আমরা নিব না, তো আমরা লেটার নেব, তো আমি এখানে বলে দিলাম ইন্টার লেটার। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার জন্য অবশ্যই আমরা জানি যে স্ক্যানের ফাংশন এখন আমরা ইউজ করব, অবশ্যই পার্সেন্টেজ সি। কেননা আমরা জানি যে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি। তো সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ সি ইউজ করলাম। এবং আমাদেরকে যে কাজটা করতে হবে, অ্যান্ড পার্সন, আমরা ইনপুট নিয়েছি কোনটাকে, ভেরিয়েবলটাকে, সিএইচটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমি ভেরিয়েবল নিয়ে, ডাটা টাইপ নিয়ে, ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে অনেকবার কাজ করেছি তোমাদের সঙ্গে। তো তোমরা সেগুলো, আমি আশা করছি তোমরা সেগুলো ভুল কখনোই করবে না। এখন আমরা যে কাজটা করব, আমি এখন বলে দেবো যে ইফ, যদি আমার যেই ক্যারেক্টারটা রয়েছে ইকুয়াল ইকুয়াল টু, অবশ্যই তোমাদেরকে আমি বলেছি যে আমাদের যদি ক্যারেক্টার হয়, তাহলে স্ট্রিং টাইপের যদি হয়, তাহলে আমাদেরকে সিঙ্গেল কোটেশনের মাধ্যমে সেটাকে রাখতে হবে। তো যেটা এটা একটা লেটার, আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। কি রাখবো বলো তো? আমরা এখন চেক করব যদি আমাদের ভয়েল কোনগুলো, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে আমরা চেক করব। এই পাঁচটাকে আমরা ইফিলসের মধ্যে রাখবো। তো এখন আমি ওখানে বলে দিচ্ছি যে ভাইয়া তুমি এখন লক্ষ্য করো, যদি এ হয়, যদি আমি ক্যারেক্টার, আমরা যেটা ইনপুট নিচ্ছি সেটা যদি সমান হয়ে যায়, তাহলে সেটা বলবো হচ্ছে ভাওয়েল। তো আমি এখানে জাস্ট এ বলে দিলাম, ঠিক আছে? তুমি এই কাজটা এত দূর করে নেবা। তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই কাজটা করার পূর্বেই তোমরা নিজেরাই ট্রাই করবা যে তোমরা পারছো কিনা। যেহেতু তোমাদেরকে আমি লজিক বলে দিয়েছি, এই আই ওই পাঁচটার সঙ্গে তোমরা শুধুমাত্র চেক করবা আসলে তোমাদের হচ্ছে কিনা। তো অবশ্যই আমরা ব্র্যাকেট দেবো। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এখন আমি বলে দিচ্ছি যে ফরম্যাট স্পেসিফায়ার আমি বলে দিচ্ছি পার্সেন্টেজ সি এবং দ্য নাম্বার, না লেটার, লেটার ইজ নাম্বার বলে বলে অভ্যাস হয়ে গেছে, কারণ আমরা অনেক বেশি নাম্বার নিয়ে কাজ করেছি, সেজন্য আমরা খালি নাম্বার চলে আসছে। তো অবশ্যই তোমরা এই ভুলগুলো করবে না। মেসেজগুলো সবসময় ইউজারে বোঝার সুবিধার্থে তোমরা সবসময় মেসেজগুলো ভালোভাবেই দিবা। তো এই কাজটা আমি কেন করাচ্ছি, অনেক সময় পরীক্ষাতে এসে থাকে, বেসিকটা তোমরা জেনে থাকলা, সেজন্য আমি তোমাদেরকে এটা করাচ্ছি। তো অবশ্যই আমি এখানে বলে দিলাম দ্য লেটার ইজ, অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছি, তো আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা এখানে দেবো না। আমরা দেখতে চাচ্ছি যে এই 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 লেটারের পরে দিচ্ছি আমরা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবং আমরা এখানে যে কাজটা করব, কমা দেব। অবশ্যই আমাদেরকে যে ভেরিয়েবলটা আছে সেইটা এখন ডিক্লেয়ার করে দিতে হবে, যেটার মধ্যে স্টোর হয়ে আছে। তো এই কাজটা এতটুকু আমরা করলাম। এখন সেমভাবে আমরা চেক করব ইলসিফের মাধ্যমে। তো ইলসিফ যদি আমাদের, আমরা এখান থেকে কপি করে নিব, জাস্ট এটা অনেকবার যেহেতু আমাদের করতে হবে, তো এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এইখানে আমরা বলে দিব হচ্ছে এ, ই, এবার আমরা ই নিয়ে কাজ করব, তাই না? হ্যাঁ। তো আমরা জাস্ট এখান থেকে আবারও আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আশা করি তোমরা সকলে আমার সঙ্গে সঙ্গে কাজ করে নিচ্ছ। এবং এখানে আমি বলে দিলাম হচ্ছে লেটার ইজ পার্সেন্টেজ সি, অর্থাৎ মেসেজটা যেটা শো করবে, আমি যদি ই দিই তাহলে দেখাবো হচ্ছে লেটার ইজ ভাওয়েল, লেটার ইজ ভাওয়েল। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দিয়ে দিলাম ভাওয়েল, আবার এখানেও দিয়ে দিলাম হচ্ছে ভয়েল। তো অবশ্যই তোমরা আমার সঙ্গে সঙ্গে কাজ করে নেবা। আমি এই কাজটা অনেকবার করব, সেজন্য আমি কন্ট্রোল সি দিয়ে কপি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি কয়বার করব? একবার, দুইবার, তিনবার হয়েছে, আরও দুইবার আমাদের করতে হবে। তো আর লাস্ট ওয়ান। তো এখানে আমি চেক করে নিলাম কার সঙ্গে, এর সঙ্গে। তারপরে এরপর আমাদের কি বলো তো, এ, ই, আই, এবার আমরা আই দিয়ে চেক করব, তাই না? হ্যাঁ, এ, ই, আই, এবার আমরা ও দিয়ে চেক করব। তো আমাদের ও চলে গেল। এবার আমাদের লাস্ট একটা, সেটা হচ্ছে ইউ দিয়ে। তো অবশ্যই আমাদের ইটা ডবল ডবল হয়ে গেছে। তো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এখানে আই দিচ্ছি।
উল্টাপাল্টা হলেই কোনো প্রবলেম নাই, তবে আমাদের কোডের একটা মানসম্মত বজায় রাখার জন্য সবসময় সিকোয়েন্সভাবে তোমরা কাজগুলো করে আসবা। তো আমরা কি কি কাজ করেছি দেখো তো। আমরা প্রথমত বলে দিচ্ছি এ, ই, আই, ও, ইউ। তো এই কাজটা করলাম হচ্ছে ইলসিফের সঙ্গে। তো আমরা জাস্ট এবার আমাদের যে কাজটা হচ্ছে, যদি আমাদের কন্ডিশনটা ম্যাচ না হয়, যদি আমাদের এই 5টা 6টা কন্ডিশনের মধ্যে কোনো কন্ডিশন যদি ম্যাচ না হয়, অর্থাৎ তাহলে আমাদের কি বলবে এখানে, ভয়েল অথবা কনস্ট্যান্ট, সেটা আমাদের কনসোনেন্ট, সেটা আমাদের বের করতে হবে, ভয়েল নাকি কনসোনেন্ট। তো আমরা অবশ্যই কনসোনেন্ট বের করব। যদি আমাদের এই 5-6টা কন্ডিশন ম্যাচ যদি না হয়, তাহলে এখানে আমাকে বলে দিতে হবে ভাইয়া তুমি হচ্ছে যে লেটার আমরা ইনপুট দিব, যদি আমাদের এই কন্ডিশনের সাথে ম্যাচ যদি না হয়, তাহলে আমি এখানে বলে দেবো হচ্ছে ভাইয়া তুমি হচ্ছে আমার কনসোনেন্ট। তো এই কাজটাই আমি এখানে জাস্ট করব। তো আমি এখানে ইলসিপের মধ্যে ইলসে শুধুমাত্র বলে দিচ্ছি যে যদি এই কন্ডিশনটা পুরোটাই যদি ম্যাচ না করে, তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এখানে বলে দিবে পার্সেন্টেজ সি ইজ কনসোনেন্ট, কনসোনেন্ট। তো অবশ্যই আমাদেরকে যেই সিএইচটা আছে ভেরিয়েবলটা, সেটা এখানে বলে দেবো। তো আমরা প্রোগ্রামটা এখন বিউল ডেমো রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমরা একটা ইন্টার লেটার চাচ্ছে, তুমি এখানে কি দিবা এখন, তুমি এখানে দিবা হচ্ছে এ দাও, এ বা বি দাও বা সি দাও। তো তুমি নিজের ইচ্ছা মতো ইনপুট দিবা। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে এ। এ দিলে অবশ্যই আমাদেরকে দেখাবে এটা হচ্ছে ভাওয়েল। তো এ দিলে দেখাচ্ছে লেটার ইজ ভাওয়েল এ। তো আমাদের লেটার হচ্ছে ভাওয়েল। এরপরে আমি ইনপুট দেবো ধরো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমি ইউ দিব। তো আমি এখানে ইউ দিলাম। ইউ দিলে দেখাচ্ছে লেটার ইজ ভাওয়েল। তো আমাদের ভাওয়েলগুলো ঠিকভাবে কাজ করছে। তুমি এখন অন্য সংখ্যা দাও, তুমি ভাওয়েল বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দাও, তুমি জেড দিতে পারো। জেড যদি দেয় তো আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করবে না, ইলসে চলে আসবে। ইলসে এসে কী দেখবে, আমাদের ইলসে দেখাবে হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ আমাদের ইলসের স্টেটমেন্টটা কাজ করবে। যখনই কন্ডিশনের সাথে কাজ করবে না, কন্ডিশন যখনই কাজ করবে না, তখনই আমাদের ইলসে চলে আসবে। ইলসে এসে ইলসের স্টেটমেন্টটা কাজ করবে। তো এই কাজটাই আমরা জাস্ট করেছি। তো এখন আমরা জেড দিচ্ছি। জেড দিলে কি আসলো, জেড ইজ কনসোনেন্ট। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এখানে কি কি কাজ করেছি। আমি তোমাদের সঙ্গে আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমত আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি ক্যারেক্টার টাইপের, একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করেছি ক্যারেক্টার টাইপের, এবং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। তো ইউজারের কাছ থেকে আমরা যেটা ইনপুট নিলাম, ইউজারের কাছ থেকে এতটুকু কাজ আমরা ইনপুট নেওয়ার কাজ করেছি। এবং ইনপুট নেওয়ার কাজ করার পরে আমরা যে কাজটা করব, ইফ আমাদের আছে, ইফের মধ্যে আমরা বলে দিয়েছি আমাদের যে ভেরিয়েবলটা, অর্থাৎ আমরা যেটা ইনপুট নিচ্ছি সেটা কি এর সমান, অর্থাৎ সেটা কি এ হচ্ছে। যদি এ হয়, আমাদের যদি ইফের মধ্যে বলে দিচ্ছি যদি এ যদি আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ যদি করে, সমান যদি হয়, তাহলে বলে দেবে লেটার ইজ ভাওয়েল, অর্থাৎ পার্সেন্টেজ সি এর মাধ্যমে সেইটা প্রিন্ট করছে। তো লেটার ইজ ভাওয়েল, তাই না। এখন নিচে চলে আসবে, যদি আমাদের এখানে ধরো আমরা ইনপুট আমরা তোমাদেরকে বোঝানোর সুবিধাতে আবার দিচ্ছি। আমি ধরো এখানে দিলাম হচ্ছে আমি ই দিলাম। তো এখানে দেখা হচ্ছে ই ইজ ভাওয়েল। এখানে চলে আসো। প্রথমত আমাদের কি কাজ করলো, এর জন্য তো চেক করলো আমাদের যে ইনপুট ই ইকুয়াল টু এ, কন্ডিশন ফলস, নিচে চলে আসলো। ই ইকুয়াল টু ই, কন্ডিশন ট্রু। কন্ডিশন হচ্ছে এবার কিন্তু ভাইয়া মিলে গেছে, তাই না। হ্যাঁ, এবার কিন্তু এখানে মিলে গেছে। তাহলে কি দেখাবে, আমাদের এই ইলসিপের স্টেটমেন্টটা এখানে কাজ করে দেখাবে। তো আমাদের সময় আছে, আমি আরেকটু ডিটেলসে আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে এখানে লক্ষ্য করো, এরপরে কিন্তু আর নিচে আসবে না, ইলসিপের কাজ কিন্তু আর নিচে করবে না, কেননা আমাদের এখানে আমাদের কন্ডিশন ম্যাচ হয়ে গেছে, এই জন্য আমাদের এইটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো ভাইয়া যেখানে কন্ডিশন ম্যাচ পাবে সেইটাই হচ্ছে তোমাদের প্রিন্ট করে দেখাবে। আর কন্ডিশন যদি ম্যাচ না পায়, তাহলে আমাদের কি করবে, আমাদের যদি 5-6টা যে কন্ডিশনটা রয়েছে আমাদের যদি ম্যাচ না হয়, তাহলে অবশ্যই আমাদের ইলসে চলে আসবে। ইলসে এসে কী করবে, আমাদের এই 5-6টা কন্ডিশন বাদ দিয়ে আমাদের ইলসের স্টেটমেন্টের কাজ করবে। তো সেটা দেখাবে কনসোনেন্ট। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, এই কাজটাই তোমরা হচ্ছে অর অপারেটর ইউজ করে করবা। 5-6 লাইনের কোড, এত লাইনের কোড করতে হবে না। আমরা কত লাইনে কোড করেছি, ধরো মিনিমাম 30 লাইনের। তো 30 লাইনে তোমাকে কোড করতে হবে না, জাস্ট 10-12 লাইনে তুমি বের করে ফেলবা অর অপারেটর ইউজ করে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।